সম্পর্কে জড়িত এটা তো কোনোভাবেই কনফার্ম নই আমি। এবং আহ, একটা ভিডিও যেটা মেয়েটা বানিয়েছে সেখানে তারা কিন্তু সম্পর্কের কথা বলেনি, সেখানে বলেছে কথা হয়েছে ভিডিও কল। তো এটাই, এখানে সন্দেহ একটা সম্পর্কে হয়, সেই রকম একটা সন্দেহ সেই বোনটার হয়েছিল, যার বয়ফ্রেন্ডের সাথে কথা বলেছিল। এবং আমাকেও যখন ফোন করে বলা হয় যে এই এই ব্যাপার, যে তোমার গার্লফ্রেন্ড কেন আমার বয়ফ্রেন্ডকে এইভাবে ফোন করে নিজের থেকে এসএমএস করে উপজে, তো অটোমেটিক রাগ ওঠে। স্বাভাবিক, যে মানুষটাকে ভালোবাসা সেই মানুষটার উপর রাগ অভিমান থাকবে। সেই সূত্রে রাগের মাথায় হয়তো পাবলিকলি চলে আসছে সেই মেয়েটা। এবং ওই এই সম্পর্ক বা এই ব্যাপারটার জন্য আমাদের মধ্যে বিচ্ছেদ কোনোভাবেই নয়, এটার 0.1% কোনো এফেক্ট নেই আমাদের সম্পর্কের বিচ্ছেদের বিষয়ে। আমাদের পারিবারিক এবং ফ্যামিলিগত কিছু সমস্যা চলছে, একটা রিলেশনের সমস্যা, তো তাই আমরা একটু সেপারেট থাকার চেষ্টা করছি, একটু দূরে থাকার চেষ্টা করছি। কিন্তু অবশ্যই অ্যাঞ্জেল পিয়ার সাথে আমার মানে এই মানে ঘটনাকে কেন্দ্র করে তোমাদের মধ্যে না, কিছু এই হয়নি? ঘটনাকে কেন্দ্র করে আমাদের মধ্যে কোনো রকম কোনো ঝামেলা নেই। জাস্ট ওই প্রথম অবস্থায় এই বোনটা, যে বোনটা ও তো ভালোবাসে ওর বয়ফ্রেন্ডকে, তো এই ভিডিও কল এইসব শোনার পরে তো অটোমেটিক রাগ উঠবে। ওই জায়গায় আমি থাকলে আমারও রাগ উঠবে, সাধারণ যে কোনো পাবলিকের রাগ ওঠে। তো সেই সূত্রে মানে ওর ভাই বলেছে নাকি যে এরা, যাই হোক, সেগুলো নিয়ে আমি বলতে চাই না, পার্সোনাল ব্যাপার। তবে একটা ব্যাপার কি যে মানে আমরা একটু সেপারেট থাকার চেষ্টা করছি, তো অ্যাঞ্জেলার আমি, সেই সূত্রে ও হয়তো, আমি শিওর নাই বিষয়ে, সে বন্ধু হিসেবে কথা বলুক আর যাই বলুক, ওদের মধ্যে সম্পর্কের কথাটা কিন্তু না ওই মেয়েটা বলেছে না আমি আমার তরফ থেকে বলছি। এটাই কিন্তু কথা বলেছে, দেখা করার প্ল্যান করেছে, এই ব্যাপারগুলো আছে, এটুকুই। আর এই সম্পর্ক মানে এটার উপরে বেস করে আমাদের মধ্যে কি বলবো, অ্যাঞ্জেলের সঙ্গে তোমার কথা হয় এখন? কথা হয়েছে, দুই একটা কথা হয়েছে। ব্যাপারগুলো তো ফ্যামিলি মেটারে চলে গেছে, সেই সূত্রে আমাদের কথাবার্তা একটু কম হয়। আমাদের মাইন্ড মস্তিষ্ক কোনো জায়গারই ভালো নেই, কোনো বাড়িরই ভালো নেই। সেক্ষেত্রে তো তোমরা দুইজন একসাথে এত দূর লড়াই করে উঠে আসা, মানসিকভাবে তো অনেকটাই বিপর্যস্ত তুমি। সে তো অবশ্যই, আমি এখানে বাইরে শুটিং এ আছি, আমি জাস্ট পাচ্ছি না এক কথায়, কিন্তু কি করব। বরং আমি অ্যাঞ্জেলকে মোটিভেট করছি যে এইসব ধ্যান দিও না, সব ঠিক হয়ে যাবে। সে অ্যাঞ্জেল বলছে ভুল হয়েছে আমার, তো এর থেকে বড় পাওনা কি আছে। তো সেটাই, সে বলছে ভুল মানে হয়েছে। দিন শেষে অ্যাঞ্জেল ভুল স্বীকার করেছে। হ্যাঁ, অ্যাঞ্জেল সেটা ভুল বলেছে। সেখানে